যেখানে এমন বাংলাদেশ যেখানে আপনি যদি লক্ষ্য করেন দেখেন শেখ হাসিনার আমলে একটা থিম মিট দাঁড় করানো হয়েছিল বিএনপি জামাত, অর্থাৎ ওদের হলে ওদের রাজনৈতিক ব্যবস্থায় ওদের কোনো অংশগ্রহণই ছিল না। এখন যে সবার বাংলাদেশ জনাব তারেক রহমান স্বপ্ন দেখেন এবং জিয়াউর রহমান যেটা প্রতিষ্ঠিত করেছেন বহুদলীয় গণতন্ত্র, এই রাজনৈতিক ব্যবস্থায় সবার অংশগ্রহণ থাকবে, সেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না। হ্যাঁ, এই যে সবার যে অংশগ্রহণ, রাজনৈতিক যে অধিকার, একজন মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, সে অধিকারটা যখন থাকে তখন যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় উন্নয়ন হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা হয়। আপনি দেখবেন রাজনৈতিক যদি অস্থিতিশীলতা থাকে তাহলে দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ নষ্ট হয়। সুতরাং সেই জন্য এমন রাজনীতি আসবে, সবার রাজনীতি যেখানে সবার অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। অ্যাটলিস্ট রাজনীতিতে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমি মনে করি যে দেশে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য স্থিতিশীলতা রক্ষার্থে রাজনৈতিক উন্নয়ন অবশ্যই কাজে লাগবে। বর্তমান জনাব তারেক রহমানের যে আগামী রাষ্ট্রনায়ক আমরা বলতে পারি, অথবা ওয়াইটিং প্রাইম মিনিস্টার, আমরা এই জন্যই বলবো যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা বিশ্বাস করি বিএনপি সরকার গঠন করবে। এবং জনাব তারেক রহমানের স্বপ্ন হলো তারুণ্যের স্বপ্ন। তরুণরাই যারা অবশ্যই রাজনীতিতে অভিজ্ঞ, মেধাবী এবং আগামীর বাংলাদেশকে বিনির্মাণের স্বপ্ন দেখে তারেক রহমান সেই ধরনের জনপ্রতিনিধিকে পছন্দ করে নেবেন। বিএনপিতে অনেক তরুণ মেধাবী রয়েছেন এবং অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, এবং আগামীর যেই সমাজ এবং আগামীর যেই রাজনৈতিক বাস্তবতা, সেখানে তারেক রহমানের বিকল্প আমরা মনে করি না। কারণ তারেক রহমানকে আওয়ামী লীগের প্রপাগান্ডারা যেভাবে প্রচার প্রচারণা করেছিল, বর্তমান তারেক রহমান সেই তারেক রহমান নয়। বর্তমান তারেক রহমান একজন রাষ্ট্রনায়ক সুলভ তারেক রহমানকে আমাদের মূল্যায়ন করতে হবে। সুতরাং তার স্বপ্ন হলো আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা এবং দেশের তরুণ সমাজকে উনি রাজনীতি অংশগ্রহণ হিসাবে উনি নিয়ে আসতে চান।